সাদা সফেদ জামা পরা এক লোক আমার পায়ে ধরে ধরে অবস্থা, সাথে একটা ইয়াং ছেলে, ছেলেটার বয়স 17-18 হবে, তো ছেলেটাও আমার পায়ে ধরে ধরে অবস্থা। তাই বললাম কি হয়েছে, আশ্চর্য ব্যাপার, আমি স্যান্ডেল পরতে যাব। তারা বলছে যে হুজুর আপনার প্রতি কৃতজ্ঞতা, আমরা জানি আপনি যদি মন থেকে ক্ষমা করে নষ্ট করব না। কালের কণ্ঠ পত্রিকা বলছে ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। ঢাবি মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় মাদকের আখড়া, বুয়েট মাদকের আখড়া। আজকের বিশ্ববিদ্যালয়গুলো যখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে, আমরা তখন বুকে হাত দিয়ে বলতে পারি এই দারুল আবরার মাদ্রাসার মতো আমাদের মাদারসগুলো, কওমি মাদ্রাসার ছাত্ররা 1% ছাত্র গাঁজা মাদক সেবন করে না। সরকারকে চিন্তা করতে হবে। এখন খুব পজিটিভ ওয়েতে দেশ যাচ্ছে, মাদানী সাহেব এই কথা বলে গেছেন। আপনারা জানেন যে লাস্ট ইয়ারে, গেল বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বৃষ্টির নামাজ পড়তে যাচ্ছিল। এই বৃষ্টির নামাজকে কি বলা হয়? সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল। যেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বৃষ্টির নামাজ পড়ার জন্য অনুমতি দেয়নি, রাত কান ধরে সেই প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গদি থেকে নামিয়ে দিয়েছে। তার নেত্রী সহ তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যিনি ভিসি হয়েছেন, প্রথম দিনেই তার ইমামতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করা হয়েছে। আমি অবাক হয়েছে, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢিল মেরে ফেলে দিয়েছে, বললো এই রক্ত পচা। রোগীর গার্ডিয়ান পেরেশান, ভালো রক্ত কোথায় পাই? হাসপাতালের বারান্দায় পায়চারি করছেন। এমন সময় আরেক ডাক্তারের সাথে সাক্ষাৎ। ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে খুবই চিন্তিত মনে হয়, কারণটা কি? রোগীর গার্ডিয়ান বললেন, ডাক্তার সাহেব আমার ভাইয়ের অপারেশন হবে, বিশ্ববিদ্যালয় থেকে 4 জন ছাত্রকে এনেছিলাম। এই ছাত্রদের রক্তে মাদকের জীবাণু পাওয়া গেছে, ইয়াবার জীবাণু পাওয়া গেছে, এমনকি এইডস এর জীবাণু পাওয়া গেছে। এই রক্ত ডাক্তার গ্রহণ করবে না। তো ওই ডাক্তার বললেন, দেখুন ইউনিভার্সিটিতে নয়, ভালো রক্ত যদি পেতে চান তাহলে দেখুন আশেপাশে কোথাও কওমি মাদ্রাসা আছে নাকি। জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আবার আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে না, আমি ইউনিভার্সিটিতেও পড়েছি, বাট ওই রিপোর্টে কওমি মাদ্রাসার কথা ছিল। পাশের একটা মাদ্রাসা থেকে 2 জন ছাত্রকে এনেছে রোগীর গার্ডিয়ান। সেই 2 ছাত্রের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এদের রক্ত ফ্রেশ এবং পবিত্র। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনাদের কাছে জিজ্ঞাসা আমার, আপনার সন্তানের রক্ত এমন পবিত্র থাকুক, আপনি তা চান কি চান না? চাইলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বলে আমার মাদ্রাসার ছাত্র মাদকাসক্ত হয় না। আপনার সন্তান 7 বছর, 8 বছর, 6 বছর থাকতেই তার অন্তরটা কোরআন দিয়ে আলোকিত করে দিতে হবে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করতে হবে। আমার শেষ কথা হলো, বাংলাদেশ এবং এখন টার্নিং পয়েন্টে আছে, খুব ভালো একটা জায়গায়, যে এখান থেকে আমরা হয়তো ইসলামী রাষ্ট্র বা কোরআন প্রতিষ্ঠার জায়গাটা আমরা প্রশস্ত করতে পারবো। আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে গত সরকার আইন করে গেছে মাদকের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর পরেও দেশে মাদকাসক্ত লোকের সংখ্যা দিনে দিনে কমেছে না বেড়েছে? তার মানে আইন দিয়ে শুধু কাজ হয় না। যতক্ষণ পর্যন্ত আইন প্রণয়নের জায়গায় আলেমদেরকে নেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে মাদক মুক্ত করা যাবে না। আইন লাগবে কোরআনের, শাসন লাগবে কোরআনওয়ালাদের। জোরে বলুন, আইন লাগবে কিসের আর শাসন লাগবে কিসের? কোরআনওয়ালাদের। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভাইরা আমার, আমি ঢাকা শহরে বক্তব্য রাখছিলাম, যেখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাকে বললেন যে হুজুর আপনারা তো এত লম্বা লম্বা কথা বলেন। একটু বিরক্তির সুরে তিনি আমাকে বললেন যে কোরআন দিয়ে এই সময়েও মাদক নির্মূল করা যাবে, এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? এত এত আইন হলো, এত কিছু হলো, যে প্রমাণটা দিয়ে আমি শেষ করছি। আচ্ছা, আফগানিস্তান এখন শাসন করছে কারা? মাশাআল্লাহ, একটু জোরে বলুন কারা? এরা কারা? হুজুর, হুজুর কওমি মাদ্রাসার পাগড়ি পরা হুজুর ক্ষমতায় গেছে কবে? 2020 সালের 15 আগস্ট। তাহলে কয় বছর হলো? মাত্র 2-3 বছর। তালেবান সরকার যখন ক্ষমতায় গেছে, গোটা পৃথিবীর গণমাধ্যম বলেছে তালেবান মাদক ব্যবসা ছাড়তে পারবে না।
কারণ কি? কারণ হলো আফগানিস্তানকে বলা হয় পৃথিবীর মাদকের রাজধানী। অর্ধেকের বেশি মানুষ মাদকাসক্ত। তার চেয়ে জঘন্য ব্যাপার হলো পৃথিবীর জনপ্রিয় একটা মাদকের নাম হচ্ছে আফিম। এই আফিমের 80% চাষ হয় আফগানিস্তানে। বলুন তো তাহলে মাদক নির্মূল করা কঠিন না সহজ? অনেক কঠিন। কিন্তু তালেবান সরকার যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করেছে, তালেবান সরকার বলেছে আইন যাদের কোরআনের হয়, যাদের সংবিধান হয় কোরআন, তাদেরকে কোনো কিছু আটকাতে পারে না। তাও আমাদের প্রথম আলো পত্রিকা পর্যন্ত নিউজ করেছে মাদক ব্যবসা, আপনারা গুগলে সার্চ দিলে এখনই পাবেন, তারা লিড করেছিল মাদক ব্যবসা ছাড়তে পারবে না তালেবান। আমার ভাইয়েরা, আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কয়টা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে বলুন না? আপনারা জানেন না এইসব কথা? কয়টা? একটাও না। 1000 মিলিয়ন মার্কিন ডলার আমেরিকা আটকে দিয়েছে, রিজার্ভ দেবে না তাদেরকে। তাদের সামনে পথ ছিল কণ্টকাকীর্ণ, কাটা বিছানো। তালেবান সরকারের সমর্থন নাই, রিজার্ভ নাই, অর্থনীতি ভেঙে পড়েছে, কিন্তু বুকে ছিল কি? আরে জোরে বলে না, বুকে ছিল কি? কোরআন। গোটা পৃথিবীর গণমাধ্যম বলেছে আফগানিস্তানকে তালেবানরা মাদক মুক্ত করতে পারবে না। গোটা পৃথিবীর গণমাধ্যমকে চ্যালেঞ্জ করে গেল বছর রয়টার্স বলেছে আফগানিস্তানে মাত্র 2 বছরে তালেবান সরকার কোরআন দিয়ে 99% মাদক নির্মূল করে ফেলেছে। বাংলাদেশে এখন যে সরকার আছে তারা তো অল্প সময়ের জন্য থাকবে। আমরা আগে সরকারকে বলতাম, এখন আপনাদেরকে বলি, দেশকে যদি বাঁচাতে চান তাহলে নির্বাচন যখনই হয়, যেভাবে হয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু মাদক নয়, হত্যা, ধর্ষণ, ছিনতাই কোনো সমস্যা থাকবে না, কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি। আমার ভাইরা, আমরা বলেছিলাম, এদেরকে আমরা আগে বলতাম যে আপনারা তো মাদক নির্মূল করার অনেক চেষ্টা করলেন, পারলেন না, আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের হাতে দায়িত্ব দেন। আফগানিস্তানে যেরকম 2 বছরে মাদক নির্মূল হয়ে গেছে, বাংলাদেশে 2 বছর লাগবে না, 1 বছরে মাদক নির্মূল হয়ে যাবে। শুধু তাদের হাতে দায়িত্ব না, একটা ক্ষমতাও দিতে হবে। সেই ক্ষমতাটা কি? কোন মন্ত্রীও যদি সচিবালয়ে বসে মাদক সেবন করে, তাকে কলারে ধরে জনসম্মুখে এনে 80টি বেত্রাঘাত করার ক্ষমতাও যদি আলেমদের হাতে দেওয়া হয়, 2 বছর লাগবে না, 1 বছরে বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাবে। আর মাদক মুক্ত হওয়া মানে হত্যা কমে যাবে, ধর্ষণ কমে যাবে, ছিনতাই কমে যাবে, দুর্নীতি কমে যাবে, সড়ক দুর্ঘটনাও কমে যাবে। আমার ভাইয়েরা, এজন্য বাংলাদেশ মাদক মুক্ত হোক, আমরা তা চাই কি চাই না? আমরা সন্তানদেরকে কোরআন শেখাবো, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আপনারা কে কে সাথে একমত আছেন 2 হাত উঁচু করে দেখান। আমরা সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করব, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদক মুক্ত, সমৃদ্ধ, উন্নত কোরআনী রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।